চসিক নির্বাচন অবৈধ ঘোষণা, নতুন মেয়র বিএনপি নেতা শাহাদাত। এবং ফেনীতে র্যাবের অভিযানে হত্যা মামলার আসামি গ্রেফতার। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অবৈধ ঘোষণা করেছেন আদালত। সেই সঙ্গে চসিক নির্বাচন বাতিল চেয়ে বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেনের দায়ের করা মামলায় তাকে মেয়র ঘোষণা করেছেন আদালত। এছাড়া আগামী 10 দিনের মধ্যে এ বিষয়ে গ্যাজেট প্রকাশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আজ নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খায়রুল আমিনের আদালত এই রায় ঘোষণা করেন। এর আগে 2021 সালের 24 ফেব্রুয়ারি চসিক নির্বাচনে কারচুপি ও ফল বাতিল চেয়ে নির্বাচন কমিশনার সহ 9 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। ফেনীর ছাগলনাইয়ায় ডাম্প ট্রাক চাপায় মোহাম্মদ আরিফ হত্যা মামলার আসামি চালক মোহাম্মদ সুমনকে গ্রেফতার করেছে র্যাব। আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন র্যাব 7 চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ শরীফুল আলম। তিনি জানান, গতরাতে ফেনী জেলার ফেনী সদর হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে সুমনকে গ্রেফতার করা হয়। এর আগে গত 17 জুলাই ছাগলনাইয়া থানার কন্ট্রাক্টর মসজিদ বাজার রোডে মোহাম্মদ আরিফকে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই ছাগলনাইয়া থানায় মামলা দায়ের করেন। কক্সবাজারের টেকনাফে নতুন ভোটার হওয়ার জন্য আবেদন ফাইল নেয়ার কাজ শুরু হয়েছে। সকালে টেকনাফ উপজেলা নির্বাচন অধিদপ্তরের আয়োজনে এই কার্যক্রম শুরু হয়। টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আসিফ মাহমুদ মিনহাজ জানান, আজ ও কাল টেকনাফ উপজেলার সকল ইউনিয়নের ভোটার আগ্রহীরা প্রয়োজনীয় কাগজপত্র সহ নতুন ফাইল জমা দিতে পারবে এবং স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচির পরে এই নতুন ফাইলের ছবি তোলা হবে। তাছাড়া কোনো রোহিঙ্গা যাতে ভোটার হতে না পারে সেই বিষয়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে বলেও জানিয়েছেন এই নির্বাচন কর্মকর্তা। চট্টগ্রামের রাউজানে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে 8ম আজি মুসান মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। গতকাল উত্তর গোষ্ঠী মসজিদ পরিচালনা কমিটি এই মাহফিলের আয়োজন করে। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ ইলিয়াস তালুকদারের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইউসুফ তালুকদার। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আল্লামা মুফতি ওয়াহিদুর রহমান আল কাদিরি, মাওলানা নজরুল ইসলাম আল কাদিরি, উপজেলা জাতীয়তাবাদী দলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ মুরাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা আব্দুল সবুর সহ অনেকেই। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও চট্টগ্রামে পবিত্র দরসুল হাদিস মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় নগরীর এলজিইডি ভবনের মিলনায়তনে এর আয়োজন করা হয়। আল্লামা কাজী জসিমউদ্দিনের সভাপতিত্বে মাহফিলে আলেমেদিন শাইখুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদিন জুবাইর, পীরে তরিকত আল্লামা মোশাররফ হোসেন হেলালি, শাইখুল হাদিস আল্লামা আশিকুর রহমান আল কাদিরি সহ অনেকে উপস্থিত ছিলেন। পরে দেশ জাতির কল্যাণ কামনা করে আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হয়। চট্টগ্রাম নগরীর গোল পাহাড় মহাশ্মশান কালী মন্দিরে মাতৃপক্ষের সূচনা লগ্নে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালে গোল পাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদের উদ্যোগে গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। মহালয়ার আগমনী সুরে চণ্ডী পাঠে অংশ নেন জয় প্রকাশ দে, সৃজন রায় সহ অনেকে। এ সময় সাংস্কৃতিক সম্পাদক শ্রী দিলীপ দাসের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী রুভেল দে। অনুষ্ঠানে অর্থ সম্পাদক শ্রী সঞ্জয় প্রসাদ মল্লিক, প্রচার সম্পাদক শিমুল মুহুরী, শ্রী রঞ্জিত শীল সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও তালিমুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল নগরীর জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়াম হলে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে মোহাম্মদিয়া কাফেলা ঐক্য পরিষদের প্রধান খাদেম AR কামরুল ইসলাম, মাওলানা মহিউদ্দিন খান ফারুকি, শাহজাদা সৈয়দ নাইম রহমান মাইজ ভান্ডারী সহ
অনেকে উপস্থিত ছিলেন। এ সময় সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠায় সকল মুসলিম সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান উপস্থিত বক্তারা। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের নগদ অর্থসহ পুরস্কার বিতরণ করা হয়। হত্যার হুমকি সহ চাঁদা দাবি এবং বসতবাড়ি থেকে উচ্ছেদের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী মোহাম্মদ মুসলিম। সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নে এর আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী অভিযোগ করে বলেন, প্রবাস থেকে আসার পর পাঠানতুলি এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও ভূমিদস্যু জাবেদ সহ তার দোসরা মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। এ সময় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা ভুক্তভোগীর বসত ভিটা উচ্ছেদ করে দখল করে রাখার পাশাপাশি তার পরিবারকে হত্যার হুমকি দেয়। এ সময় প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। এদিকে চট্টগ্রামের বাকুলিয়ার বাসা থেকে নুরুল আফসার প্রকাশ শাহীন নামে একজনকে তুলে নিয়ে ষড়যন্ত্রমূলক মামলা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। নগরীর বাকুলিয়া থানার কালামিয়ার বাজার এলাকায় এই সংবাদ সম্মেলন করেন তারা। সম্মেলনে ভুক্তভোগী পরিবার সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে নুরুল আফসার শাহীনকে দেয়া মিথ্যা মামলা প্রত্যাহার করে মুক্তির ব্যবস্থা করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান। চট্টগ্রামে চাঁদা না দেয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়ে প্রাণনাশের হুমকি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে 5 জনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল আউয়াল। গতকাল চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করেন তিনি। এ সময় ভুক্তভোগী অভিযোগ করে জানান, কিছু অসাধু ব্যবসায়ীর কাছ থেকে তার ছোট ভাইয়ের টাকা ধার নেওয়া বিষয়ে পাওনাদাররা তামাকুমুন্ডি লেইন বণিক সমিতিকে অভিযোগ দেয়। এই অভিযোগের প্রেক্ষিতে তামাকুমুন্ডি লেইন বণিক সমিতি ভুক্তভোগীকে তার ছোট ভাইয়ের লেনদেনের দায়ভার নিতে চাপ দেয়। পরে ভুক্তভোগী সেই দায়ভার গ্রহণ না করায় অভিযুক্তরা তার 3টি গুদাম ও একটি ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেয়। এর ফলে প্রায় 30 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও অভিযোগ করেন ভুক্তভোগী। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। চসিক নির্বাচন অবৈধ ঘোষণা, নতুন মেয়র বিএনপি নেতা শাহাদাত। এবং ফেনীতে র্যাবের অভিযানে হত্যা মামলার আসামি গ্রেফতার। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।